বিএনপির যে কয়েকজন কারিশমাটিক নেতা ছিলেন তার মধ্যে অন্যতম সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এক সময়ের দুর্দান্ত প্রতাপশালী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর 15 বছর ধরে কারাগারে। তাকে সর্বশেষ জনসমক্ষে দেখা গেছে 2021 সালের অক্টোবর দুদকের একটি মামলায় আদালতে হাজিরা দেওয়ার সময়। এখন তিনি কেরানীগঞ্জে একটি কেন্দ্রীয় কারাগারে তার ফাঁসির রায়ের চূড়ান্ত নিষ্পত্তির প্রহর গুনছেন। বাবর ছিলেন বিএনপি জামাত নেতৃত্বাধীন জোট সরকারের মন্ত্রিসভার সর্বকনিষ্ঠ সদস্য এবং তার বিকল্প পোশাক শৈলী, স্পাইক কাটচোল এবং বিভিন্ন কটূক্তির কারণে মিডিয়া এবং জনসাধারণের আকর্ষণ একইভাবে পেয়েছিলেন। তিনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব গঠনের পথপ্রদর্শকের মধ্যেও ছিলেন, একটি অভিজাত বাহিনী যা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য ব্যাপকভাবে সমালোচিত। তারেক রহমানের সাথে ঘনিষ্ঠতার কারণে বাবর বিএনপির অভ্যন্তরীণ বলয়ের মধ্যে একজন শক্তিশালী রাজনৈতিক নেতা ছিলেন। তবে রাজনীতিক হিসেবে বাবরের শাসনামলে বিভিন্ন অপরাধ ও অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ছিল। বাবর বর্তমানে 2টি মামলার মৃত্যুদণ্ডের জন্য কারাগারে তার সাজা ভোগ করছেন। একটি 2014 সালের জানুয়ারিতে চট্টগ্রামের 2004 অস্ত্র চোরাচালানের অভিযোগে এবং অন্যটি 2018 সালের অক্টোবরে 2004 সালের ঢাকা গ্রেনেড হামলার অপরাধমূলক ষড়যন্ত্রের মাধ্যমে হত্যাকাণ্ডের অভিযোগে। দুর্নীতির মামলায় তাকে 12 অক্টোবর 2021-এ আরও 4 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। বাংলাদেশে 2007 সালের জরুরি অবস্থা চলাকালীন অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার জন্য 28 মে বাবরকে তার গুলশানের বাসা থেকে গ্রেফতার করা হয়। 30 অক্টোবর বেআইনিভাবে একটি রিভলভার রাখার জন্য তাকে 10 বছরের কারাদণ্ড এবং 25 রাউন্ড গুলি বেআইনিভাবে রাখার জন্য আরও 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়। তত্ত্বাবধায়ক সরকার কর্তৃক গঠিত বিশেষ ট্রাইব্যুনাল তাকে দোষী সাব্যস্ত করে। ডিসেম্বর 2008-এ তিনি কারাগারে তার ডিভিশনের মর্যাদা হারান, যখন তিনি নিষিদ্ধ সেলফোনের দখলে দুবার ধরা পড়েন।